আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। এখানে যখন সিপিএ মার্কেটিং বলা হচ্ছে যে মার্কেটিং রিলেটেড, আবার চলে আসলো কস্ট পার অ্যাকশন মানে কি আহ, ব্যয় করা, কস্ট মানে আমরা ব্যয় করতে চাচ্ছি এরকম কিছু না, আসলে এরকম কিছুই না। কস্ট হচ্ছে যে কোম্পানির আমরা কাজ করে দিচ্ছি সেই কোম্পানির হবে কস্ট, কিন্তু আমাদের হবে ইনকাম। তো এই কাজটা আমরা করব, সেখানে আমরা প্রথমেই বলে নিই আমরা কাজ করব নন বিটেবল ওয়ার্ক, মানে আমরা কোনো বিট বা কোনো রিমোট কন্ট্রোল জব করব না। এখন আপনারা বলতে পারেন বিডেবল ওয়ার্ক কি, সে সম্পর্কে আমি একটু ধারণা দেই। বিডেবল ওয়ার্ক যেমন হচ্ছে আপনাকে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট একটা কাজের জন্য হায়ার করছে, সে কাজটা আপনি করছেন, সে পেমেন্ট দিচ্ছে, এটা হচ্ছে বিডেবল কাজ। অথবা পাঁচজন আপনার সাথে কম্পিটিশন করে আপনি যে কাজটা করেছেন সে কাজটা, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রিল্যান্সারের ওয়েবসাইটে ঢুকলাম। এটা একটা মার্কেট প্লেস। সেখানে এখানে অনেক ক্যাটাগরির আছে। সেখানে আছে ড্রয়িং এর কাজ আছে, তারপরে ভিডিও এডিটিং এর কাজ আছে। একজন ইউটিউব গেমিং ভিডিও এডিটর দরকার, সে $106 বিড করছে 6 জন মানুষ। এবং এই 6 জনের ভিতরে বা আরো কিছু বাড়বে, দেখা গেছে এর ভিতরে সে 2 জন বা 3 জনকে তার কভার লেটার অনুসারে সে করবে, যে এই কাজটা দিতে চাচ্ছে, সে যে এই 6 জনের কভার লেটার লেখাটা ভালো হয়েছে, এই 6 জনকে আমি কাজটা দিতে চাচ্ছি। তখন ওই 6 জনের সাথে 6 জনের ভিতরে একজনকে দিবে, দেখা গেছে ওই 6 জনকে সে একটা ইন্টারভিউ নিল, তার ভিতরে যার সাথে তার কমিউনিকেশন ভালো হবে তাকে দিয়েই কাজটা করাবে। এটা হচ্ছে বিডবল কাজ, মানে কম্পিটিশন করে একটা কাজ নেওয়া বা একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি কাজ করা কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের উপর। আর নন বিডেবল হচ্ছে এখানে কোনো প্রতিষ্ঠানিক কোনো না, যে আপনি নির্দিষ্ট একটা সময় বা টাইমের জন্য কাজ করছেন এরকম না। যেমন আপনাকে নন বিডেবল কাজের ভিতরে দেখাচ্ছি। আমরা এখানে নন বিডেবল কাজের ভিতরে যেমন দেখা যাচ্ছে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম। এখন অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আমি যেটা বললাম বিডেবল কাজ, আর নন বিডেবল কাজ হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি কাজ করলে টাকা পাবেন বা পেমেন্ট পাবেন। আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করবেন, যে নেটওয়ার্কে আপনি কন্টিনিউ দেখা গেছে কাজ করবেন, আহ, কিন্তু আপনার কন্টিনিউ পেমেন্ট চলে আসবে। আহ, আপনার একটা জাস্ট নেটওয়ার্ক তৈরি করা। যেমন আপনাকে আমি আরেকটু উদাহরণ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইত্তেফাক, একটা পত্রিকা বাংলাদেশের। ইত্তেফাক পত্রিকার প্রথমেই একটা অ্যাড চলতেছে আহ, লুডুস নিয়ে। এই অ্যাডটা তো এই প্রতিষ্ঠানে আসার কথা না, কারণ এটা একটা নিউজ পোর্টাল, সেখানে অ্যাড আসবে কেন? স্যান্ডেলিনা সাবানের একটা অ্যাড আসতেছে, তারপরে দেখা গেছে ক্রিকেট নিয়ে একটা অ্যাড আসতেছে, অ্যাপস এটা একটা। এরকম যে অ্যাড গুলা দেখতেছেন এই অ্যাড গুলা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে নেওয়া। সেম একই, আমরা কাজ করব কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে করব না অন্য জায়গায়, কারণ গুগল অ্যাডসেন্সে পেতে হলে একটা ওয়েবসাইট ভালো বিল্ড করতে হয়, একটা ওয়েবসাইটে ভালো কন্টেন্ট রাখতে হয়, ভিজিটর, অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা এই মুহূর্তে ফুলফিল করতে পারতেছি না। সো আমাদের ফুলফিল করতে যেহেতু পারতেছি না, আমাদের তো ইনকাম করতে হবে। সেজন্য আমরা সিপিএ মার্কেটিং এর ভিতরে কিছু আছে, নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। আর এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আমি জাস্ট একটা নেটওয়ার্ক তৈরি করব, নেটওয়ার্ক থেকে আমি ইনকাম করব। এখন আসেন সিপিএ মার্কেটিং এর ভিতরে আমরা প্রথমত জয়েন করব সিপিএ নেটওয়ার্কে, দ্বিতীয়ত আমরা অফার সিলেকশন করব, তৃতীয়ত অফারটা সিলেকশন করব কিসের ভিত্তিতে? কিওয়ার্ড রিসার্চ এর ভিতরে। এমন একটা অফার আমি সিলেকশন করলাম যেটা মানুষ সার্চই করে না গুগলে বা ফেসবুক বা ইউটিউব যেটাই বলেন, মানুষ সার্চ করে না, বিং আছে, এইসব প্রতিষ্ঠানে আগে মানুষকে সার্চ যে করতেছে সেটা দেখতে হবে, যে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, যেটা নিয়েই, সেটা মানুষ সার্চ করে কিনা।
এই কিওয়ার্ড রিসার্চ করার পরে একটা নির্দিষ্ট প্রোডাক্ট আমরা সিলেকশন করব বা নির্দিষ্ট অফার সিলেকশন করব। এরপর হচ্ছে এই অফারের বিপরীতে একটা আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব না, আমরা করব ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। আমরা দেখব ফ্রিতে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারা যায় বা করা যায় সেগুলা দেখব। এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার সাথে, সাথে আমরা কি করব? একটু ডিজাইনের উপরে করব। কারণ আমরা যে ল্যান্ডিং পেজটা কাজ করব সেটা আমাদের একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। একটা যেকোনো প্রোডাক্ট বা যেকোনো কিছুর উপরে আমরা যদি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি সেটা আমাদের ডিজাইন করতে হবে। এরপরে পাশাপাশি মার্কেটিং। মার্কেটিং সেক্টরে অনেকগুলা আসবে মার্কেটিং করার জন্য। সেটা আমরা যখন মার্কেটিং দেখব তখন আমরা আসব। এখন আমরা কিছু সিপিএ নেটওয়ার্কের সাথে পরিচয় হব। সেই সিপিএ নেটওয়ার্কে আমরা অ্যাকাউন্ট করব। প্লাস আপনাদের কাজ হবে যে কিছু অন্তত পক্ষে ১০টা নেটওয়ার্কের সন্ধান নিজে তৈরি করা, যে নেটওয়ার্কগুলো খুব ডিমান্ডেবল এবং পেমেন্ট খুব ভালো দিচ্ছে। যেমন এইগুলো আবার আমরা কোথা থেকে পাবো সেটা একটা কোশ্চেন থেকে যায়। সে পাওয়ার জন্য আমাদের অ্যাপ পেইং নামে একটা ওয়েবসাইট আছে, যেটা সিপিএ নেটওয়ার্ক খোঁজার জন্য আপনি ব্যবহার করতে পারেন। সেখানে আমরা যাব। আমি নোটপ্যাডে দেখা যাচ্ছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, নোটপ্যাডে দেয়া আছে লিঙ্কটা। সেখান থেকে আপনারা একটু দেখে টাইপ করে নিয়ে নেবেন। এখন আমি আসি অ্যাপ পেজ। অ্যাপ পেইনে আমরা অনেকগুলা নেটওয়ার্ক সম্পর্কে পাবো। মেজ বাউন্টি, তারপরে গ্রিপ বলেন, তারপরে সিপিএ লিড বলেন, অ্যাড কম্বো বলেন, তারপরে ক্লিক বেজ বলেন, অনেকগুলা। এইগুলা নেটওয়ার্কে আমরা দেখব, কিন্তু এর ভিতর সব নেটওয়ার্কে তো আমরা কাজ করতে পারবো না। এক, দ্বিতীয়ত সব নেটওয়ার্কে আমরা চাইলে কাজ করতে পারবো না, আর আমাদেরকে অ্যাক্সেসও দেবে না সব নেটওয়ার্ক। কারণ বাংলাদেশ থেকে সব নেটওয়ার্কে অ্যাক্সেস দেয় না। এখানে অনেকগুলা নেটওয়ার্ক আছে। আপনি এখান থেকে মোটামুটি ভালো রিসার্চ করে নিজে রিসার্চ করবেন যে কোন নেটওয়ার্কটা নিয়ে আপনি কাজ করতে চান। তার উপর ডিপেন্ড করে আপনি অন্ততপক্ষে 10টা নেটওয়ার্কের সন্ধান আপনি নিজের কাছে রাখবেন যেখান থেকে আপনি কাজ করবেন। এখন আমরা এখানে 5টা নেটওয়ার্কের কথা বলবো, যেগুলো আমরা আজকে অ্যাকাউন্টও করব। সেই 5টা নেটওয়ার্কে আপাতত করব। তার ভিতরে একটা নেটওয়ার্কে ক্রাইটেরিয়া দেয়া আছে যে 30 দিনের ভিতরে ইনকাম না আসলে অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। এখন আমরা তাহলে ওই নেটওয়ার্কটা একটু পরবর্তীতে অ্যাকাউন্ট করি। আরেকটা হচ্ছে অ্যাড কম্বো নামে একটা নেটওয়ার্ক। আর যেটা আমি 30 দিনের ক্রাইটেরিয়া দিয়েছি সেটা হচ্ছে অ্যাড সিপিএল লিড। আর হচ্ছে অ্যাড কম্বো। অ্যাড কম্বো নিয়ে আমরা সর্বশেষ কথা বলবো, কারণ অ্যাড কম্বো যে প্যাসিভ ইনকাম বলতেছি ওটার একটা বৃহৎ ভূমিকা এখানে অ্যাড কম্বো। সো অ্যাড কম্বো নিয়ে আমরা পরবর্তীতে, আপাতত আমরা সিপিএ গ্রিপ, তারপরে অ্যাডভার্টিকা আর হচ্ছে অ্যাডেস্ট্রা, এই 3টা নেটওয়ার্ক নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথমে সিপিএ গ্রিপে চলে যাই। সিপিএ গ্রিপে আমরা গিয়ে রেজিস্টারে ক্লিক করব। সেখান থেকে আমাদেরকে একটা হিউম্যান বিং ভেরিফিকেশন দিবে। এখানে ভেরিফাই সাকসেসফুল, আমার কিছুই করতে হবে না, ওরাই করে নিবে। এখান থেকে আমার দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমার যেহেতু ওয়েবসাইট নাই, কোম্পানি নাই, এ দুটো আমরা দিব না। টাইম জোন আমাদের ঢাকা, ঢাকা দিতে হবে। যদি ঢাকা না থাকে তাহলে ইন্টারন্যাশনাল যেটা। তারপর অ্যাড্রেস দিতে হবে, বাংলাদেশ দেয়া আছে। এখন আমরা এটা পূরণ করি। পূরণ করার পরে আমাদের মেইলে একটা আসবে, আমাদের মেইল আমি দিচ্ছি, আমার একটা ডেমো মেইল। আপনারা অবশ্যই আপনাদের যে পার্সোনাল ইমেইল সেই মেইলটা ইউজ করবেন, কারণ আপনার ওখান থেকেই পেমেন্টটা আপনি তুলবেন। ওই মেইল বা যাই দেন সেখানে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করতে হবে। সেটা আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকাটা উইথড্র নেবেন। সো আমরা লাস্ট নেম আর ফার্স্ট নেম দিয়ে দিলাম। সুসান হাগ, এটা আমার ডেমো অ্যাকাউন্ট, সেজন্য আমি করি নাই। সো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটা পাসওয়ার্ড দেব যেটা আমি সব
বেশি দেওয়ার চেষ্টা করব। আমি পাসওয়ার্ড দুই জায়গায় একটা হচ্ছে প্রথম পাসওয়ার্ড আর একটা হচ্ছে ওইটা দেওয়ার জন্য কনফার্মেশন যে এই পাসওয়ার্ডটাই সঠিক সেটার জন্য দিয়ে দিলাম। চুজ এ টাইম জোন, এখানে দেখেন ঢাকা দেয়া থাকার কথা। দেখি আমি উম, এই যে ঢাকা দেয়া আছে, ঢাকা টাইম জোনটা সিলেক্ট করবেন। অ্যাড্রেস ঢাকা, ঢাকা। তারপরে অ্যাবাউট আছে, আমাকে বলতেছে আমি একটা অ্যাবাউট আস লিখে রাখছি। আপনারা চাইলে একটু নিজের মতো করে লিখে রাখবেন। আমি জাস্ট ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। আপনাদের মতো করে আপনারা একটু লিখবেন। নয়তো যদি লিখতে না ইচ্ছা হয় আমার এটা দিলেও সমস্যা নেই, অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এরপরে সিটিতে ঢাকা সিটির ভিতরেই আমি আপনারা আপনাদের অবশ্যই এনআইডি কার্ডে যে এনআইডি কার্ডের অপর পাশে যে ঠিকানাটা দেয়া আছে সেই ঠিকানা অনুসারে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন গুলা করবেন সিপি নেটওয়ার্কে। ঢাকা, এটা আমার ডেমো বিদায় আমি ভুল তথ্য দিচ্ছি। 1210 দিয়ে দিচ্ছি। আপনাদের জিপ কোড আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেয়া আছে, সেটা আপনারা একটু ফলো করবেন, দিবেন। এখানে আমার দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটা, যে কোনো একটা ফোন নাম্বার ডেমো দিচ্ছি। জিরো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো নাইন ফাইভ ডাবল ফাইভ। হ্যাঁ, স্কাইপের জায়গায় আমি আপনার স্কাইপে অবশ্যই আপনি দেবেন, যেহেতু আমার ডেমো। সো আমি স্কাইপের জায়গায় শুধু এই ইমেলের একটা নাম বসাই দিচ্ছি। এটা আপনারটা আপনি সঠিকটা দিয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে আই হ্যাভ এ রিড, আপনি টার্মস এন্ড কন্ডিশন পড়েছেন, সেজন্য তিনটা এগ্রি দিবেন। আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন। যেহেতু আমরা কাজ করব, অত এখন দেখার কোনো নাই, পড়লেও আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, না পড়লেও খুলতে হবে। এজন্য আপনার পড়ার ওরকম দরকার নাই। সো আমরা রেজিস্টার নাওতে ক্লিক করব। আমরা সেভ দিয়ে দিচ্ছি, কারণ আমরা পরবর্তীতে যখন ঢুকবো যাতে আমাদের ঢুকতে সমস্যা না হয়। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই অ্যাকাউন্টটা যে ক্রিয়েট হয়েছে সেটার জন্য আমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে আমাদের মেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে। কোড যাক বা মেইল যাক, আমরা একটা লিংক দিবে, আমাদের লিংকে জাস্ট আমরা ক্লিক করে আমরা ভেরিফাই করে নেব। তো আমি মেইলে ঢুকলাম। ঢুকে দেখি আমাদের কোনো মেইল আসছে কিনা। এই যে চলে আসছে সিপিএ গ্রিপের, সিপিএ গ্রিপ অ্যাপ্রুভ, আমি জাস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। হ্যাঁ, মেইলটা অ্যাপ্রুভ করে দিচ্ছি, যাতে আমার কে ধরতে পারে যে হ্যাঁ এটা সঠিক। সো আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আমার এখানেও যা দেখাচ্ছে সেম এখানেও একই জিনিস দেখাবে। আমি রিলোড দিয়ে দিচ্ছি। সিপিএ গ্রিপ, আমরা এই সিপিএ গ্রিপের একটা নেটওয়ার্কে জয়েন করলাম মাত্র, এরকম অনেক নেটওয়ার্ক আছে। সো এটা জয়েন করা হয়ে গেল। পরবর্তীতে এটা সম্পর্কে অফার কিভাবে দেখব, না কিভাবে অফার সিলেকশন করব, সেটা পরবর্তীতে নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে আমরা আছি অ্যাড এক্সট্রা। অ্যাড এক্সট্রা আমরা অ্যাকাউন্ট করার জন্য এখানে যখন আমরা ঢুকবো তখন এই লিংক অনুসারে যখন ঢুকবো তখন এরকম সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসবে এখানে। এখানে আসলে আমরা যেহেতু পাবলিশার, সো আগে পাবলিশারে আমরা ঢুকবো কিভাবে সেটা একটু দেখে নিই।
আমরা এরকম একটা উইন্ডো পাবো যখন অ্যাড্রেসটায় আসবো সেখান থেকে আমরা পাবলিশারে কি করব সাইন আপে ক্লিক করব সাইন আপে আসার পরে এখান থেকে লেখা আসছে অ্যাজ এ অ্যাডভাইজার নাকি অ্যাজ এ পাবলিশার যেহেতু আমি অ্যাডভার্টাইজিং করব না আমি পাবলিশার তাদের অ্যাডস বা তাদের যে সার ই আছে অফারগুলো সেগুলো আমি নিয়ে কাজ করব সেখানে হতে পারে আমি কোথা থেকে ট্রাফিক নেব ফেসবুক থেকে নেব টিকটক থেকে নেব অ্যাপস থেকে নেব এরকম অনেক আহ, থেকে আমি এদের নেব ভিজিটর নেব বা তাদের একটা শো করাবো তাহলে স্টার্ট রানিং এ ক্লিক করব স্টার্ট রানিং থেকে আমাদের মেইল দিতে হবে মেইলটা দিয়ে দিলাম আমাদের ফুল নেম আমাদের ফুল নেম হচ্ছে সুসান হাগা সুসান হাসান হাগ। এটা আপনাদের অনুসারে আপনারা দিয়ে নেবেন এটা আমার ডেমো বিদায় আমি দিয়ে দিচ্ছি আপনাদের মেইল যেটা ব্যক্তিগত মেইল সেটাই আপনি দিবেন এর বাইরে অন্য কিছু দিয়ে খুলে লাস্টে আপনি পেমেন্ট নিতে কিন্তু অসুবিধা হবে এখন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড আমি ওখানেও যেটা দিচ্ছি এখানেও সেম একই জিনিস দেব দিলাম এখান থেকে আমরা বড় হাতের এস দিয়ে দিলাম নয়তো আমাদেরকে আবার বের করে দিবে যাতে আমরা দ্বিতীয়বার নাই করা লাগে এখন আসেন আমরা মেসেঞ্জার দেব নাকি স্কাইপে দেব যেহেতু ওখানে স্কাইপই করছি এখানেও সেম স্কাইপই দিয়ে দিলাম স্কাইপির একটা নাম দিয়ে দিলাম ইউজার এটা আপনার স্কাইপি বা আপনার এখানে অনেকগুলো অপশন আছে আপনি যেটা দিতে চান হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডইন উইচ্যাট তারপরে ই জ্যাবার যেগুলো আপনার সোশ্যাল মিডিয়ার যেটা আপনি দিতে চান আমি আর এসকেবি দিয়ে দিচ্ছি এখান থেকে পেমেন্ট মেথড অবশ্যই ওয়েব মানি ডব্লিউএমজি আমরা সিলেক্ট করে তারপরে আই রিড অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন সাইন আপ একটু রিলোড নিচ্ছে আমরা সাইন আপ হয়ে গেছে আমাদের সেম একই প্রক্রিয়া আমাদের মেইল ভেরিফিকেশন করতে হবে সেজন্য আমাদের আবার সেম মেইলে চলে যাই অ্যাড্রেসটা থেকে আমরা মেইলটা কনফার্ম করে দেই আমাদের মেইল কনফার্ম হয়ে গেছে এখন আমাদের এখানে হিউম্যান বিং একটা রোবটিং নেবে সাকসেস লগইন হ্যাঁ আমাদের এখানে যে যেগুলো অ্যাকাউন্ট খুলতেছি বলেন সিপিএ গ্রিপ বলেন আর হচ্ছে অ্যাডেসটা যাই খুলি সবগুলোর ব্যালেন্সই এখন জিরো জিরো কারণ আমরা একদম নিউ এখন পর্যন্ত কোনো কাজই করি নাই যখন আমরা এখানে কাজ করব তখন আর জিরো দেখাবে না তখন আমাদের পেমেন্ট কি ইনকাম করলাম না করলাম সবই দেখাবে যে টোটাল রেভিনিউ জিরো এখানে দেখাচ্ছে ব্যালেন্স জিরো তো আমরা যখন কাজ করব তখন এগুলা নিয়েই করব আপাতত আমরা যেহেতু শুধু অ্যাকাউন্ট খুলছি অ্যাকাউন্ট যেটা আছে ওটাই আমরা দেখতেছি যখন আমরা অ্যাকাউন্ট থেকে অন্য কিছুতে চলে যাব তখন আমরা মার্কেটিং করব তখন আমরা সবকিছু পেয়ে যাব আমাদের মতো করে আমরা সবকিছু করার পরে আমরা দেখতে পাবো কত আমরা ইনকাম করলাম কি করলাম সবই এবার আসি আমরা অ্যাডভার্টিকা সেম একই অ্যাডভার্টিকা আমরা যখন আহ, ই করি আহ, ঢুকবো এরকম একটা পেজ আসবে একটু সমস্যা করছে অ্যাডভার্টিকে আমরা ঢোকার পরে এরকম যেহেতু আমরা এখন পর্যন্ত লগ ইন করি নাই বা সাইন আপ করি নাই সেজন্য আমরা এই লগ ইনের নিচে দেখেন সাইন আপ নাও লেখা আছে সাইন আপ নাওতে ক্লিক করব
এখানে ওরা আমাদেরকে পার্সোনাল ইনফরমেশন দিচ্ছে, বিলিং ইনফরমেশন, অ্যাকাউন্ট পাসওয়ার্ড, কন্ট্যাক্ট ইনফরমেশন। আমরা কিন্তু অবশ্যই publisher.advertica.com থেকে আমরা ঢুকবো। আমরা এই লিঙ্কটা আমি যেহেতু এই নোটপ্যাডটায় আমি দেয়া আছে সেজন্য আর আমি করতেছি না। নোটপ্যাডে এই যে লিঙ্কটা দেয়া আছে publisher.advertica.com। সো আমরা এখান থেকে যে লিঙ্কগুলো দেয়া আছে এই লিঙ্ক অনুসারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর কোথা থেকে আমরা সিপিএ করব সেটাও আমরা এখানে উল্লেখ করে দিছি নেটওয়ার্ক সিলেকশন। এখন আমাদের অ্যাডভাটিকায় অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট এটা এখানে দেয়া আছে বিজনেস অ্যাকাউন্ট নাকি পার্সোনাল। আমাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা কি আইএম এ ডাইরেক্ট পাবলিশার? অবশ্যই আমরা ডাইরেক্ট পাবলিশার হয়ে কাজ করব। এখানে যেহেতু আমি একটা মেয়ের ইমেল দিয়া অ্যাকাউন্ট করতেছি, তো মেসেজ দিয়ে দিচ্ছি এখানে সুসান হাগ ওনার নাম, মানে মেইলের নাম ওই অনুসারে আমার বিলিং অ্যাকাউন্ট আগেই যেহেতু সেভ করে রেখেছিলাম ওই পূর্বের যে অ্যাস্ট্রা তারপরে সিপিএ গ্রিপে যখন অ্যাকাউন্ট করছি ওর জন্য আমার বিলিং ইনফরমেশনটা নিয়ে নিছে। এখন রিজন বা স্টেট আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আপনি আপনার ঠিকানা অনুসারে দিবেন। এখানে পাসওয়ার্ড আমাদের যেটা কপি করা ছিল সেম ওটাই দিয়ে দিচ্ছি। ইমেল, অবশ্যই আমরা মেইল দেব যে মেইলটা দেয়া আছে আমাদের। আর সবগুলা ইসি মেইল সেম একই মেইল দিবেন, অন্য কোনো মেইল দেওয়ার চেষ্টা করবেন না। কারণ অন্য মেইল দিলে আপনি বারবার দেখা গেছে ভুলে গেলেন, তখন আপনি কিভাবে আবার পাবেন, এটা নিয়ে একটা ইতে থাকবেন। তো এই জন্য পাসওয়ার্ডটা চেষ্টা করবেন একই রাখার, মেইলও একই। আর এখানে আমি স্কাইপি নাম দিতে বলছে, স্কাইপি নাম আমি ওই মেইল থেকে একটু করে দিয়ে দিচ্ছি। এটা আমার স্কাইপি নাম না, তারপর আমি দিয়ে দিচ্ছি। আপনি আপনার স্কাইপি নাম অনুসারে দিবেন। এখানে ইংলিশ রাখবেন, এখানে রেজিস্টারে ক্লিক করবেন, যে আমি আপডেট দিলে দিতে পারি, আমার দরকার নাই। সো ওকে। এখন আমাকে এখান থেকে একটা মেইল আবার পাঠাচ্ছে, সেই মেইলটাও আমাকে কনফার্ম করতে হবে। এই যে অ্যাডভাটিকা, এখানে কনফার্ম মেইল, কনফার্ম, লগ ইন। পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম এটা, লগ ইন। পাসওয়ার্ড এখনই ভুলে গেলাম নাকি? হ্যাঁ, আমাদের এখানেও লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমরা যেহেতু ডলার পেমেন্ট নেবো, ডলারই দেওয়া আছে, ইংলিশ, সেভ অ্যাজ, ক্লোজ। ওকে। তো আমাদের যেগুলা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই তিনটায় অন্তত পক্ষে আমরা অ্যাকাউন্ট করব। এখানে প্রত্যেকটাই দেখেন আপনার আমাদের আর্নিং বা সবই দেখাচ্ছে জিরো। আর বাকি যে দুটো আমাদের রয়েছে অ্যাড কম্বো প্লাস সিপিএ লিড, সিপিএ লিডের আমি এখন অ্যাকাউন্ট করতেছি না। এর কারণ হচ্ছে এদের 30 দিনের ভিতরে ইনকামে আসতে হবে, ইনকাম যদি না আসে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। এখন আপনি যদি আপনার নিজের পার্সোনাল যে ইনফরমেশন যেটা ব্যাংকে দেয়া, বা আপনি একটা মাস্টার কার্ড করবেন বা আপনি একটা প্রিমিয়ার অ্যাকাউন্ট করবেন, তখন আপনি আহ, যে পার্সোনাল ইনফরমেশন দিচ্ছেন সেম সিপিএলইতেও যদি সেম ইনফরমেশন দিয়েই এখন অ্যাকাউন্ট করেন, যদি আপনার বাই চান্স আপনি কন্টিনিউলি কন্টিনিউ 1 মাসের ভিতরে ইনকামে না আসতে পারেন, তখন আপনার সমস্যা, এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। তখন আপনি আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হলে আপনার আবার নতুন ডিটেলস দিতে হবে। এই জন্য আমি সিপিএল এর অ্যাকাউন্টটা এখন করতে চাচ্ছি না, বলতে করছি না। এটা আপনারা কন্টিনিউ ক্লাস করেন, 10 থেকে 12টা ক্লাস করেন, তারপরে এই সিপিএল এ আমি অ্যাকাউন্ট করব।
প্লাস অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে সিপিএ নেটওয়ার্কে ভালো দিচ্ছে, অ্যামাউন্ট দিচ্ছে, সেগুলো আমরা আলোচনা করব, প্লাস অ্যাকাউন্টও করব অ্যাডভান্স লেভেলে। আপাতত আমরা এই ৩টা থেকে শুরু। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে কথা হবে আমাদের যে নোটপ্যাড আছে, নোটপ্যাড অনুসারে আমরা কি বলেছিলাম যে আমরা জয়েন করেছি, তারপরে আমাদের সিপিএ নেটওয়ার্কে জয়েন করা মোটামুটি 40% শেষ, আরো 60% বাকি আছে, যেটা হচ্ছে অ্যাডভান্স এর। আহ, তার ভিতরে আমি তো দুটো রেখে দিলাম, আরো অনেকগুলা আছে সেগুলা। আর নেক্সট ক্লাসে হবে আমাদের অফার সিলেকশন, এরপরে হবে কিওয়ার্ড রিসার্চ। কোন অফারটা সিলেকশন করবেন সেটা কিওয়ার্ড রিসার্চ করেই আপনার অফারটা সিলেকশন করতে হবে। এরপরে ল্যান্ডিং পেজ, এরপরে মার্কেটিং। তো আমরা আপাতত এই 5টা ক্যাটাগরি সিলেকশন করেছি। এর ভিতরে আমাদের ক্যাটাগরি আরো বাড়বে, ক্লাস হবে যেহেতু 12 থেকে 15টা। সো আপনি 4টা 5টা ক্যাটাগরিতেই আপনার সব শেষ এমন না, ঠিক আছে? সো আপনার ক্যাটাগরি 5টা হতে পারে, ক্লাস কিন্তু 15টা অন্তত পক্ষে। ইনশাল্লাহ 15টার ভিতরে আপনি ইনকামে চলে আসবেন। এটা আমি মোটামুটি, আপনার যদি সৎ ইচ্ছা প্লাস সৎভাবে কাজ করতে চান তাহলে ইনশাল্লাহ পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।